জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। এই পুণ্যতিথিতে আমাদের ভগবান, হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হয়ে, নগণ্য একজন মানুষ হয়ে কিছু কথা তুলে ধরতে চাই। আজকাল দেখা যাচ্ছে যে কোনো জায়গায় হয়তো হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, কোনো জায়গায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, কোথাও বা খ্রিস্টানদের উপর, ইহুদিদের উপর, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের মানুষের প্রতি অন্য ধর্মের মানুষরা অত্যাচার করছে। তো আমার বক্তব্য এখানেই যে আমরা কি এক হয়ে থাকতে পারি না? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে, আদতে তো আমরা মানুষ, তাই মানুষ হয়ে কেন আমি সে অন্য ধর্ম পালন করছে বলে আমি তার প্রতি অত্যাচার করব, তার বাড়িঘর জ্বালিয়ে দেবো, তাকে খুন করব? এটা কখনোই কাম্য নয়। এটা কোনো ধর্মই শেখায় না। এগুলো কারা করে? এগুলো করে হচ্ছে ধর্মের নামে যারা ধর্মটাকে ব্যবসা হিসাবে দেখে বা ধর্মটাকে উগ্রবাদে পরিণত করে, এগুলো কিন্তু তারাই করে। আসল একজন প্রকৃত ধর্মাবলম্বী মানুষ কিন্তু এই কাজ করতে পারে না। এবং কোনো ধর্মগ্রন্থেও এই জিনিস লেখা নেই যে তুমি অন্য ধর্মের মানুষকে মারো, অন্য ধর্মের মানুষকে অত্যাচার করো। এই জিনিসটা কিন্তু দেশ কাল নির্বিশেষে কোথাও লেখা নেই, কোথাও বলা নেই। কিন্তু মানুষ নিজের স্বার্থের জন্য কিন্তু অনেক কিছুই করছে আজকাল, এবং সেই কারণেই কিন্তু ভারত মাতাও ব্যথিত হচ্ছে। ভারত মাতা নয়, আমাদের বিশ্ব মাতা ব্যথিত হচ্ছে। তো এই প্রসঙ্গে বলতে গেলে বলতেই হয় যে আমাদের বিভিন্ন মুনি ঋষি, কবি থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী মানুষজন কিন্তু বলেছেন যে এক হয়ে থাকার কথা, কিন্তু মানুষ কোনোদিনই এক হয়ে থাকতে পারেনি। মানুষের সহজাত প্রবৃত্তিই হচ্ছে আমি অন্য ধর্মের মানুষ রয়েছে, ও তাকে মেরে আসি, তার জিনিসপত্র লুট করে আনি, যত বেশি আমি নিতে পারবো ততই আমার লাভ। কেন আমরা কি মিলেমিশে থাকতে পারি না? এই জিনিসটাই সকলের মধ্যে ছড়িয়ে যাওয়া প্রয়োজন, যে সকলে মিলেমিশে থাকব, সকলে ভালোভাবে থাকব, সকল ধর্মকে সমানভাবে সম্মান দেব, এবং সকলের সাথে, সকলের জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আপনজন বা মানুষ বলে মনে করে তাদের সাথে সেইভাবেই আমরা ব্যবহার করব। আর একটা বিষয় আমি বলতে চাই এখানে, যে বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় খুন, আর্থিক দুর্নীতি, তছরূপ, ধর্ষণ ইত্যাদি জিনিস কিন্তু বেড়েই চলেছে। সম্প্রতি এরকম বিভিন্ন ঘটনা দেখা গেছে। তো একটা কথা আপনি ভাবুন, যে আপনি, ধরে নিচ্ছি যে আপনি ধর্ষণকাণ্ডে যুক্ত, ধরে নিচ্ছি যে আপনি কোনো বড় অফিসার হয়ে ঘুষ নেওয়ায় বা আর্থিক তছরূপের সাথে যুক্ত, বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে সেখানে বিভিন্ন নানাভাবে দুর্নীতিতে যুক্ত। একটা কথা মাথায় রাখবেন, যে আপনি যে দুর্নীতি বা যে খারাপ কাজই করেন না কেন, সেই কাজটার যে সুখ, সেটার মাধ্যমে যে প্রাপ্তি আপনার, সেটা কিন্তু হয় 2-3 মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য, বা একদিনের জন্য, খুব বেশি হলে কয়েক বছরের জন্য। বিশ্বাস করুন, কয়েক বছরের জন্য। তো আপনি কি চাইবেন যে কয়েক বছরের সুখের জন্য, কয়েক মিনিটের সুখের জন্য আপনি আপনার সারা জীবনটা কারাবাস করতে, বা সারা জীবনটা অশান্তিতে কাটাতে, আপনার পরিবারটা ধ্বংস হয়ে যেতে? এটা কি আপনি চাইবেন? কিন্তু বর্তমানে সেটাই দেখা যাচ্ছে, যে মানুষজন কিন্তু সেটাই করছে, এবং তার ফলে যে ঘটনাগুলো ঘটছে, তার ফলে হয়তো তার পরিবারের বাকি লোকজনদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে, বা সেই পরিবারে যে বাচ্চা বা যারাই থাকুক না কেন, এসবের প্রভাব কিন্তু তাদের মধ্যেও পড়ছে। তো আপনিই চিন্তা করুন যে আপনি কি করবেন। আপনি কি আপনার পরিবারকে, আপনার নিজেকে ভালো রাখতে চাইবেন, নাকি 2 মিনিটের সুখের জন্য আপনার সারা জীবনটাকে নষ্ট করতে চাইবেন? সেটা কিন্তু মাথায় রেখে এগোবেন। আর একটা কথা মনে রাখবেন, আমরা হিন্দুরা মনে করি, আমরা হিন্দুরা বলতে সব হিন্দুরা নয়, যারা ভগবানে বিশ্বাস করে, যারা সততার পথে চলে, তারা অন্তত বিশ্বাস করে এই লাইনটা। আমাদের শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতায় এটা বলা আছে, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যখনই আমাদের এই ভারত ভূখণ্ডে তথা পৃথিবীতে যখনই অত্যাচার, হানাহানি, হিংসা এবং খারাপ কাজে লিপ্ত মানুষের পরিমাণ বেড়ে যাবে,
এবং ধর্মের বিনাশ ঘটবে, তখনই কিন্তু শ্রীকৃষ্ণ আবির্ভাব হবেন এবং যারা সাধু তাদেরকে রক্ষা করবেন এবং অসাধুদের বিনাশ করবেন। এটা শ্রীকৃষ্ণ বলে গেছেন। এখন আমি ধর্মের কথা বাদ দিলাম, ধর্মে অনেক কিছু বলা থাকে। আমি যদি একটু বাস্তবের দিক দিয়ে দেখি, একবার ভেবে দেখুন তো, আপনি যদি খুন করেন, ধর্ষণ করেন, বা টাকা তছরূপ করেন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত থাকেন, আপনি কি সুখে থাকতে পারবেন? কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আপনি কিন্তু ধরা পড়বেন, এবং যে মুহূর্তে ধরা পড়বেন আপনার জীবন কিন্তু নরকে পরিণত হবে সেই মুহূর্তে। এটা কিন্তু মাথায় রাখবেন। কখনো কেউ কোনো খারাপ কাজ করে সুখে থাকতে পারে না, সম্ভব নয় সেটা। সে হয়তো মুহূর্তের জন্য, কিছু মুহূর্ত বা কিছু কাল হয়তো সে সুখে থাকবে, তারপরে তার জীবনটা, তার পরিবারের জীবনটা কিন্তু নরকে পরিণত হবে, এবং সেটাই বাস্তব। আপনি দেখুন না, মানে ধরুন, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি নিরপেক্ষভাবেই বলছি। হ্যাঁ, আপনি যদি দেখেন যে কোনো রাজনৈতিক দল বহু বছর ধরে রাজত্ব করছে এবং দুর্নীতিতে যুক্ত, দেখবেন তাদের পতনও কিন্তু কোনো না কোনো সময় হয়েছে, অবশ্যই হবে, হতে বাধ্য। কেউ দুর্নীতি করে, খারাপ কাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না। কেউ খুন করেছে, দেখবেন কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সে ধরা পড়ছে, বা ধরা না পড়লেও তার কোনো না কোনোভাবে শাস্তি হচ্ছে, সে সেটা তার ফল কিন্তু ভুগছে। তো এটাই বাস্তব, এটাই কিন্তু চলে আসছে। এবং আমাদের ভগবান হয়তো নিজে অবতীর্ণ হন না, কিন্তু বিভিন্নভাবে আমাদের প্রকৃতির মাধ্যমে বা মানুষের মাধ্যমে কিন্তু যারা ধর্ম বিনাশকারী তাদের কিন্তু বিনাশ করেন উনি। এটা কিন্তু করেন কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়। এবং প্রত্যেকটা খারাপ কাজের বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ তুমি যদি খারাপ কাজ করো তোমার সাথে খারাপ হবেই, হতে বাধ্য। এটা কিন্তু এখন না হলেও আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে বা কোনো না কোনো সময় আপনার জীবদ্দশাতেই এই জিনিসটা কিন্তু হতে বাধ্য, হবেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রীকৃষ্ণ।